সো অলরাইট গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি আজ থেকে প্রায় 5 বছর পর আগে গেমটা থেকে ইউআইডি সার্চ করে দেখবো তাদের আইডিতে কি বর্তমান সময়ে গোল্ডেন সাকুরা বা গোল্ডেন হিপহপের মতো রেয়ার আইটেম আছে কিনা। আজকের এই ভিডিওতে দেখানো হবে তারা কি 2019 সালের প্লেয়াররা কি বর্তমান সময়ে গেমের ভিতরে অনলাইন আছে কিনা, নাকি তারা সেই সময় শুধু গেমটি মজার জন্য খেলে ডিলিট করে দিয়েছিল। আর আজকে এই ভিডিওতে কাকে নিয়ে কথা বলবো তোমরা তো অলরেডি থাম্বনেল দেখে বুঝেই ফেলছো। হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি আজ থেকে প্রায় 5 বছর পর আগে বিটুকের গেমটা কেমন ছিল এবং কি তার আইডিটা বর্তমান সময়ে কেমন। সো গাইস, আজকের এই ভিডিওটা অনেক ইউনিক এবং কি ইন্টারেস্টিং হতে চলেছে। So let's begin. তো গাইস, তোমরা যারা এখনো ভিডিওটা দেখতেছো তাদের জন্য সুখবর দিয়ে দিই, আজকের এই ভিডিওতেও কিন্তু একটা উইকলি গিভওয়ে আছে। তোমরা যদি উইকলি গিভওয়েটা পেতে চাও তাহলে আজকের এই ভিডিওতে বেশি না মাত্র 300 লাইক কমপ্লিট করে দাও। আর তোমরা কিভাবে গিভওয়ে উইনারটা হবা তা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। আর গাইস, যারা এখনো লাইক করোনি তাড়াতাড়ি করে লাইক করে দাও, আর সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কেননা আমাদের খুবই তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। बहन चो सारे मिलके हमको पागल बना रहे मादर चोद के बच्चे। যাই হোক গাইস, এখানে আমরা এই প্লেয়ারটাকে দেখতে পারি। এই প্লেয়ারটার সামনে কিন্তু একটা গ্রেনেড আসা পরে কই থেকে জানে, আর সে কিন্তু তখন ডাউন হয়ে যায়। ডাউন হওয়ার সাথে সাথেই কিন্তু তার টিমমেটকে সে বলতে থাকে যে তাড়াতাড়ি করে আমাকে রিভাইভ দাও। তখনই কিন্তু তার টিমমেট তাকে রিভাইভ দিতে আসার তখন কিন্তু উপরে থেকে একটা এনিমি তাকে মেরে দেয় এবং কি তখন তার টিমমেটের উপর কিন্তু স্পেক্টিং আসে। তখন দেখতে পারতেছি তার টিমমেট কিন্তু এই জায়গায় দৌড়াইতেছিল এনিমির ভয়ে। তখনই কিন্তু দেখতে পারতেছি তার আইডিটার নাম ছিল কিন্তু হান্টার ডিওএম। এখানে কিন্তু তার বেজের দিকে লক্ষ্য করে দেখতে পারে সে কিন্তু সিজন 1 এর বেজটা নিয়েছিল, নেয় আর কি বলতে গেলে সে ক্লেম করছিল। আর লেভেল কিন্তু তখন 37 ছিল। তো গাইস, তোমরা তো বুঝতেই পারতেছো তখনকার লেভেলই কিন্তু 37 ছিল। তার বর্তমান সময়ের লেভেল কত হবে তা কিন্তু তোমরা কমপ্লিটই করতে পারবে না। তো গাইস, চলো এখন আমরা গেমের ভিতরে তার ইউআইডিটা সার্চ দেয়, তার আইডিটা দেখি। আইডিটা সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আইডিটা এসে পড়লো। আইডিটার নাম কিন্তু আগের মতনই এবং কি দেখতে পারতেছি সে কিন্তু 30 দিন যাবত অফলাইন, যেটা কিন্তু খুবই দুঃখজনক কথা। তোমরা তো বুঝতেই পারছো সে কিন্তু এখন বর্তমান সময় গেমের ভিতরে অফলাইন। তো গাইস, যাই হোক, এখন আমরা তার আইডিটার ভিতরে ঢুকে প্রবেশ করে দেখতে পারি এখানে কিন্তু বটল লেভেলের একটা গ্রেট আপ নিয়ে এসে বসে আছে। গাইস, এখানে যদি তার আইডিটা নামের দিকে লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আইডিটার নাম কিন্তু আগের মতনই, লেভেল কিন্তু 41, লাইক কিন্তু মাত্র 2টা। ভাই কিভাবে সম্ভব? যাই হোক, 2 লাইক হতেই পারে, এটা কোনো ব্যাপার না। যদি তার বিয়ার র্যাঙ্কের দিকে দেখি তাহলে কিন্তু দেখতে পারি এখানে কিন্তু সে একবারও বিয়ার র্যাঙ্কে হিরোকে উঠেনি এবং কি সে তখন কিন্তু বট ছিল এবং কি এখনো বট আছে। যাই হোক গাইস, এখানে কিন্তু তার বেজের দিকে লক্ষ্য করে দেখতে পারি এখানে কিন্তু সে কিন্তু 2টা সিজনই গেম প্লে করছিল, হিপহপ এবং কি সাকুরা বান্ডেলের সময়। তো যাই হোক গাইস, এই এডিটের ভিতরে তেমন কিছু আমি দেখতে পারিনি। এই এডিটে তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই তুমি কমেন্ট করে জানাতে পারো। আমার কাছে তো এডিটের ভিতরে তেমন কিছুই দেখতে পারিনি, তার জন্য কিন্তু একটু ভালো লাগেনি। যাই হোক, এর পরবর্তী ক্লিপে যাওয়া যাক। পরবর্তীতেই দেখতে পারতেছি এই প্লেয়ারের আরেকটা টিমমেট এনিমিকে মারার চেষ্টা করতেছিল। তখনই কিন্তু তার ইউআইডি সার্চ দিয়ে এখান থেকে আমরা নিয়ে নেই। এখানে কিন্তু তার নামটা কি জানি লেখা আছে। যাই হোক, তখন কিন্তু চলতেছিল সিজন 1। এখান থেকে কিন্তু তার ইউআইডিটা আমরা সার্চ দিয়ে কিন্তু গেমের ভিতরে এখন সার্চ দিয়ে দেখবো এই আইডিটার ভিতরে কি বর্তমান সময়ে কোনো রেয়ার জিনিস বা বান্ডেল রয়েছে কিনা। যাই হোক গাইস, এখন কিন্তু আমরা আইডিটা সার্চ দিয়ে দেখতে পারতেছি আইডিটা কিন্তু 10 ঘন্টা যাবত অফলাইন। এটা কিন্তু খুবই ভালো কথা, তাহলে আমরা বুঝতে পারতেছি আইডিটা কিন্তু বর্তমান সময়ে অনলাইনে থাকে। তো গাইস, তোমাদের কি মনে হয় আইডিটার ভিতরে কি কি থাকতে পারে? তো গাইস, যাই হোক, আইডিটার ভিতরে কিন্তু আমরা প্রবেশ করে দেখতে পারি সে কিন্তু ওপি লেভেলের একটা ড্রাগন আইডি নিয়ে কিন্তু আমাদের সামনে এসে প্রবেশ করলো। আর এই জায়গায় যদি তার ডেসেপের কম্বিনেশনের দিকে তাকায় তাহলে কিন্তু এখানে দেখতে পারবো সে কিন্তু রাইস্টারে ফুল বান্ডেলটাই কপি করে নিয়েছে। এই জায়গায় যদি তোমরা লেভেলের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা লেভেল হচ্ছে 66, লাইক হচ্ছে 8000 প্লাস। আর তার বুয়া বাসের দিকে যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু বর্তমান সময় টপ আপ করে না। বিয়ারে হচ্ছে হিরোইকে এবং কি সিএসএ হচ্ছে ডায়মন্ডে। তো বর্তমান সময় কিন্তু এই প্লেয়ারটা খুবই কমই গেম প্লে করে থাকে। তো গাইস, এডিটটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো গাইস, তার পরবর্তী ক্লিপে দেখতে পারি তারই আরেকটা টিমমেট কিন্তু এই জায়গায় নিচের দিকে নামতেছিল। তখনই কিন্তু তার ব্যানারের দিকে তাকালে তুমি দেখতে পারবে এই জায়গায় কিন্তু আফতার একটা কিন্তু সেরকম ইগলের একটা আফতার ছিল। এটা কিন্তু বর্তমান সময় অনেক জনপ্রিয় একটা আফতার। আমার কাছে কি আফতার ব্যানারটা আছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। গাইস, এখানে কিন্তু দেখতে পাচ্ছি সে কিন্তু সিজন 1 এর 163টা বেজেস কিন্তু কালেক্ট করছিল, লেভেল বানাই ফেলছিল কিন্তু 54। তাহলে বুঝতেই পারতেছো বর্তমান সময়ে কিন্তু সে একটা প্রো প্লেয়ার। আইডিটা সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পারি আইডিটা কিন্তু 30 দিন যাবত অফলাইন, যেটা কিন্তু খুবই দুঃখজনক কথা। কিন্তু এখানে দেখতে পারতেছি আফতার কিন্তু রেড ব্ল্যাক কালার, তাহলে বুঝতেই পারতেছো এখানে কিন্তু তার কাছে গোল্ডেন সাকুরা বা গোল্ডেন হিপহপ আছে। আইডিটা প্রবেশ করার সাথে সাথে দেখতে পারি এখানে কিন্তু সে কিন্তু ওপি লেভেলের একটা অ্যানিমেশন নিয়ে আমাদের সামনে হাজির হয়ে গেল। এবং কি তুমি যদি তার ডিসঅ্যাপ কম্বিনেশনের দিকে তাকাও তাহলে দেখতে পারবে এখানে কিন্তু হিপহপ বান্ডেল, তাও আবার ব্ল্যাক কালারটা। তো বুঝতেই পারতেছো সে কিন্তু ব্ল্যাক কালারের হিপহপ নিয়ে বসে আছে এবং কি তার লেভেল হচ্ছে 74, লাইক হচ্ছে 35,000 প্লাস। আর এই জায়গায় যদি তুমি তার বেজের দিকে লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু সে বর্তমান সময় টপ আপ করে না। আর এই জায়গায় তুমি যদি তার বিয়ার র্যাঙ্কের দিকে লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু সে বর্তমান সময় অফলাইন। এই জায়গায় বিয়ারে কিন্তু হিরোইকে উঠেছিল মাত্র 7 বার এবং কি সিএসএ উঠেছিল 12 বার, যেটা কিন্তু খুবই ভালো কথা। তো গাইস, তোমাদের কাছে এইটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো গাইস, তার পরবর্তী ক্লিপের ভিতরে দেখতে পারি এখানে কিন্তু সিজন 1 এর
সামনের একটা প্লেয়ার কিন্তু এনিমিটিকে মারার চেষ্টা করতেছিল, তখন কিন্তু তার হেলথ হয়ে গেছিল মাত্র 2 এসপি। গাইস তার হেলথ কিন্তু হয়ে গেছে 2 আর তার কাছে মেডিকিটও নাই। আর একটা এনিমিকে কিন্তু সে মেরেও দিছে, তাহলে বুঝতেই পারতেছো সে কিন্তু কত আগে একটা প্রো প্লেয়ার ছিল। আর সামনে থেকে কিন্তু একটা এনিমি এসে পড়ে আর তখন কিন্তু এনিমিটা তাকে মেরে ফেলে, আর এনিমিটার উপরে কিন্তু তখন স্পেক্টিং এসে পড়ে। গাইস তার প্রোফাইলের ভিতরে লক্ষ্য করে দেখতে পারবে এখানে এই জায়গায় আমি সর্বপ্রথম যেটা লক্ষ্য করলাম এখানে দেখতে পাচ্ছি পাবজি ফাইটার্স। গাইস 2017 সালে ফ্রি ফায়ারের ভিতরে পাবজি প্লেয়াররা হাজির হয়েছিল। আচ্ছা যাই হোক, আর বেশি বোঝা লাগবে না, যতটুকু বুঝছেন এতটুকু বেশি। গাইস এখন তার ইউআইডিটা কপি করে গেমের ভিতরে সার্চ দিয়ে দেখতে পারে আইডিটা কিন্তু বর্তমানে অফলাইন আছে। এটা লেভেল কিন্তু দেখতে পারতেছি 54 আর আইডি কিন্তু বর্তমান সময়ে অফলাইন। তো বুঝতেই তো পারতেছেন বর্তমান সময়ে কিন্তু সে আর গেম প্লে করে না, সে হয়তো পাবজি প্লেয়ার, তার জন্য হয়তো এখন আর ফ্রি ফায়ার গেমটা খেলে না। গাইস এখানে কিন্তু আইডিটার ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পারি এখানে কিন্তু সেই রকম একটা মাস্ক পরে আছে। এই জায়গায় যদি লেভেলের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবো মাত্র 54 লাইক কিন্তু 329টা। এই জায়গায় যদি তোমরা তার বেজেসের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এখানে কিন্তু সে এই জায়গায় সবগুলোই কিন্তু বেজেস গুলো ক্লেম করেছিল। আমি বলতে চাচ্ছি সে কিন্তু সবগুলোই পারচেজ করেছিল, তাহলে কিন্তু বর্তমান সময়ে যদি এটা অনলাইন থাকতো তাহলে কিন্তু সবগুলোই ব্ল্যাক থাকতো। তো গাইস বুঝতেই তো পারতেছো পাবজি প্লেয়ারও কিন্তু ফ্রি ফায়ার ভিতরে টপ আপ করে থাকতো, কারণ গাইস ইউসি থেকে ডায়মন্ডের দাম কম। তো যাই হোক গাইস, জাস্ট ফর ফান, কেউ সিরিয়াসলি নেবেন না। যাই হোক গাইস, এডিটা তোমাদের কাছে যদি থাকতো তাহলে কি তুমি এডিটা অফলাইনে ফেলাই দিতে নাকি অনলাইনে ফেলাই দিতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো যাই হোক গাইস, এডিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। যদি এডিটা আমার কাছে থাকতো তাহলে তো এডিটা আমি কখনই অফলাইনে ফেলাই দিতাম না। গাইস এখন তো আমরা ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়েছি, এখন আমাদের দেখার পালা বিটুকের গেমটা কেমন। এখনো গাইস তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, আর যারা এখনো ভিডিওতে লাইক করোনি তাড়াতাড়ি করে ভিডিওতে একটি লাইক করে দাও, কারণ একটি সাবস্ক্রাইব এবং একটি লাইকের জন্য আমাদের ভিডিও বানাতে উৎসাহ জাগায়। এই নাও গাইস, তোমরা একটু বিটুকের গেম প্লে এক ঝলক দেখে নাও 2017 সালে বিটুকে কেমন গেম প্লে করতো। তো গাইস আমরা কিন্তু 2017 সালে বিটুকে গেমটা কিন্তু দেখতেই পারলাম, সে কিন্তু অসাধারণ গেম প্লে করে থাকতো। আর গাইস এখন কিন্তু আমরা তার সেই আইডিটা সার্চ দিয়ে দেখবো সেই আইডিটা এখন বর্তমান সময়ে কেমন অবস্থায় আছে। গাইস গেমের ভিতরে ঢুকে কিন্তু তার ইউআইডিটা সার্চ দিয়ে কিন্তু এখানে আইডিটা আমাদের সামনে এসে পড়লো। গাইস আইডিটা কিন্তু 18 দিন আগেও কিন্তু অনলাইনে ছিল। আইডিটার ভিতরে কিন্তু দেখতে পারতেছি বিবেচও আছে। আইডিটার ভিতরে প্রবেশ করে দেখতে পারি সে কিন্তু ওপি লেভেল একটা অ্যানিমেশন নিয়ে আমাদের সামনে হাজির হয়ে গেল। কিন্তু এখানে যদি আমরা তার ডেসআপের দিকে লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু এখানে দেখতে পারি তার কিন্তু পার্মানেন্ট ডেসআপটা কিন্তু এখানে পড়ানো নাই। এখানে কিন্তু তার লেভেলটা হচ্ছে 74 এবং কি লাইক হচ্ছে 81,000 প্লাস। গাইস এখানে যদি তোমরা তার আইডিটার নামের দিকে লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু এখানে দেখতে পারবা এখানে লেখা আছে আই এম 49 মেম্বার, মানে এখানে হয়তো বা সে গিলি মেম্বারের কথা বলতেছে। যাই হোক এখানে কিন্তু সে দেখাইতেছে এখানে সে 4 বছর আগে ওল্ড প্লেয়ার। এই জায়গায় বিয়ার র্যাঙ্কে দেখতে পারতেছি গোল্ডে পয়রা আর সিএস এর ভিতরে ব্রঞ্জে। আর এখানে যদি তার বিয়ার র্যাঙ্কে হিরোইকের ভিতরে লক্ষ্য করে দেখি এখানে কিন্তু সে বিয়ার র্যাঙ্কে উঠেছিল 7 বার, তার সিএস এর ভিতরে উঠেছিল মাত্র হচ্ছে 3 বার এবং কি একবার উঠেছিল মাস্টারে। তো যাই হোক গাইস এটা কিন্তু তার ইন্ডিয়ান সার্ভারের একটা আইডি, মেন আইডিটা কিন্তু এটা না। তো গাইস যাই হোক এখানে কিন্তু তার বিয়া পাসের দিকে লক্ষ্য করে দেখতে পারি সে কিন্তু মোটামুটি আকারে টপ আপ করে থাকে, বর্তমানে সে গেম প্লে করে থাকে না, তার জন্য কিন্তু তার আইডিটা বর্তমানে এই অবস্থায়। তো যাই হোক গাইস এই আইডিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর গাইস আজকের এই ভিডিওতে একটা গিভওয়ের কথা বলছি, গিভওয়েটা পেতে হলে অবশ্যই 300 লাইক কমপ্লিট করতে হবে। 300 লাইক যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু এই গিভওয়ের রেজাল্টটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং কি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং কি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে সবার। তো যাই হোক গাইস টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।